প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি সৌমিত্র। আজকে তোমাদের তৃতীয় অধ্যায় ম্যাথের ক্লাসে ঢুকবো আর কি সরাসরি। তৃতীয় অধ্যায় আমরা যখন পড়েছিলাম তখন জানি যে তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক হচ্ছে পজিশনাল, দুই হচ্ছে নন পজিশনাল। পজিশনাল আছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই একটা থেকে অন্যটায় যাওয়া, মানে দশমিক দশমিক থেকে বাইনারি, আবার দশমিক থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে দশমিকে আসা। এই মানে এদিক ওদিক নড়াচড়া, এটাকে বলে হচ্ছে রূপান্তর। আজকে তোমাদের রূপান্তরের একটা অঙ্ক আমি তোমাদের করাই দেবো, মানে একটা ম্যাথ করাই দেবো। এই ম্যাথটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তাই আগে প্রথমে বলি কোন ম্যাথটা করাবো। সেই ম্যাথটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। মানে আজকে আমরা যে ম্যাথটা শিখবো সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে যাওয়ার যে সিস্টেম সেইটা। এইটার জন্য আমি একটা মানে মূল যে রুলসটাই শুধুমাত্র আলাদা করে লিখেছি যাতে তোমরা নোট করতে পারো, এবং নোট করলে হয় কি এই জিনিসটা তোমার বুঝতে এবং অন্যকে বোঝাতেও বেশি সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমরা যে সংখ্যা পদ্ধতি, আজকে যে টপিকটা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা নিশ্চয়ই জানি বাইনারি বেস ভিত্তি হচ্ছে 2, অক্টাল হচ্ছে 8, অন্যদিকে হেক্সাডেসিমেলের কত 16। তাই দশমিক থেকে মানে 10 থেকে 2 8 16, 10 থেকে 2 8 16 জন্য আমরা কিছু রুলস মেনটেন করব। যে রুলসটা তুমি এখন লিখে রাখো। প্রথম এক নম্বর রুলস, এক হচ্ছে পূর্ণাংশ ভাগ। মানে আমরা যেটা করব সেইটার পূর্ণাংশ কি করতে হবে, ভাগ করতে হবে। দুই, ভগ্নাংশ গুণ। দুই কি বললাম বলো তো, ভগ্নাংশ গুণ করলাম। কতবার গুণ করতে হবে, 5 বার, মানে সর্বোচ্চ 5 বার। এবার হচ্ছে তিন, তিন হচ্ছে অবশ্যই এম এস বি ও এল এস বি লিখতে ও চিহ্ন দিতে হবে। তিন কি, এম এস বি ও এল এস বি লিখতেও চিহ্ন দিতে হবে। চার, জিরো জিরো বের না হলে ডট 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 চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। আমি আরেকবার দ্রুততার সহিত বলি, সেটা হচ্ছে পূর্ণাংশ ভাগ, ভগ্নাংশ গুণ 5 বার, অবশ্যই এমএসবি এবং এলএসবি লিখতেও চিহ্ন দিতে হবে, জিরো 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 বের না হলে ডট ডট চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার সরাসরি আমরা একটা অঙ্কে চলে যাই। অঙ্কটা হচ্ছে মনে করো 59.81। এইটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক থেকে আমরা কিসে বের করব, বাইনারিতে। দেখো স্টুডেন্ট, বা দেখো তোমরা, তোমাদের যারা ক্লাস করতেছো তাদের বলি, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট নোটের ব্যাপার হচ্ছে দশমিক থেকে যখন আমি বাইনারিতে যাব, বাইনারি বেস ভিত্তি কত, বাইনারি বেস ভিত্তি হচ্ছে 2। তা দশমিক থেকে বাইনারিতে গেলে আমি 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ করব। আবার আমি যদি অক্টালে যাই তাহলে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ করব। আমি যদি আবার হেক্সাডেসিমেলে যাই তাহলে 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ করব। ক্লিয়ার? এখানে দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে একটা টুইস্ট আছে বা একটা সমস্যা আছে, যেটা আমি ক্লাসের মধ্যে সলভ করবো। তাই ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি। এবার দশমিক থেকে বাইনারি আমরা জানি এই যে পূর্ণাংশ, দশমিকের আগের টুকু হচ্ছে কি পূর্ণাংশ, পরের টুকু কি ভগ্নাংশ। এর জন্য এমএসবি এবং এলএসবি ব্যাপারটা কি, বা এমএসবি এবং এলএসডি ব্যাপারটা কি, এই জিনিসটার জন্য আমি আর একটা ভিডিও অবশ্যই আপলোড করব। তাই এই 5 9 আমরা কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। যেহেতু আমি বাইনারিতে যাচ্ছি, দেখো তোমাদের বাচ্চা আমলের একটা অঙ্কের কথা মনে পড়ে কিনা, এরকম 11/2, তুমি লিখতে 5 দুগুণী 10, 10 এর কত হলে 11 হবে 1, তাহলে এই হচ্ছে 1। এই যে এটা বলে ভাগশেষ। তাহলে দেখো এই 59-এর ভিতর 2 কয়বার যায়, 59-এর ভিতর 2 যায় হচ্ছে 29 বার। 29 না, 29 দুগুণে 58, তাহলে থাকে কত, 1। এই হচ্ছে সেই 1। এটাকে কিন্তু কোনো মাইনাস চিহ্ন না, এর একটা ড্যাশ চিহ্ন বা কোনো একটা চিহ্ন ব্যবহার করেছি আমি আর কি। এইবার আবার 29-টা যখন 2 দেবে তাহলে 14 দুগুণী কত, 14 দুগুণী হচ্ছে 28, এই হচ্ছে 1। 14-এর ভিতর 2 কয়বার যায়, 7 দুগুণী 14, এই হচ্ছে 0। 7-এর ভিতর 2 কয়বার যায়, এই হচ্ছে 3, এই হচ্ছে 1। 3 দুগুণী 6, আর 1 কত, 7। আবার 3-এর ভিতর কয়বার যায়, একবার যায়, এই হচ্ছে 1, মানে 2 1 2 আর 1 হচ্ছে 3। এইবার ব্যাপার হচ্ছে দেখো, অনেক টিচার বলে থাকেন যে এইখানে আর না করলেও হবে, অ্যান্সারটা তুমি এরকম করে নেবা, এরকম করে। আর আমি যদি বলি না, অ্যান্সারটা আমরা এরকম করে নেব, তাহলে আমার এখানে আরেকবার করতে হবে। তাহলে আরেকবার করলে কি হবে, 1 রে কি 2 দ্বারা, 1 রে কি 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে কত, 0, ভাগ করা যায় না। মানে আমরা ছোটবেলায় যখন এই ভাগটা করতাম, যখন এখানে 5 দুগুণে 10 হয়ে যেত, তখন কিছু না থাকলে আমরা ক্রস না দিলে, ক্রস দিলে স্যার বলতো কি না ক্রস দেবা না, এখানে শূন্য দিবা, মানে ভাবছিস কিছু নাই। ক্রস দিলে
করে দেওয়া যাবে না। সেই এখনো ব্যাপারটা হচ্ছে এর ভিতর কি একের ভিতর 2 যায় ভাগ হয়, হয় না, তাই 0। তাই যেহেতু হচ্ছে না সেই একটা এখানে থেকে যাচ্ছে, যেটা হচ্ছে না সেটা কোথায় থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে। আমি যদি একটা ফানি এক্সাম্পল ইউজ করি, সেখানে ক্ষেত্রে মনে করো যে একটা বাড়ি কয়টা মেয়ে আছে, একটা বাড়ি একটা মেয়ে আছে, এখানে 2টা ছেলে বিয়ে করতে গেল, তাহলে বিয়েটা কি হবে না 0। যখন বিয়েটা হলো না নিশ্চয়ই মেয়েটা থেকে গেল, মানে যেটা ভাগ হলো না সেটা থেকে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে এই অংশটার নাম হচ্ছে এমএসবি। আমি তোমাদের আগেও বলেছি এই টপিককে আমি তোমাদের একটা ক্লাস দেবো, অবশ্যই সেই এই টপিকটার ক্লাসটা আমি তোমাদের দিব। তারপরে পয়েন্টে আসি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে, 0.81 মানে 0.81। আমি বলেছিলাম কতবার গুণ করতে হবে, 5 বার গুণ করতে হবে। দেখো 81 গুণ 2 তাহলে 160, 162 162 হয়। তাহলে আমার কয় সংখ্যার আগে দশমিক আছে, 2 সংখ্যার আগে, তাহলে হলো 1, এ হচ্ছে 2। তাহলে 2 সংখ্যার আগে দশমিক থাকলে 1 2, এই 62 যাবে এইখানে আর 1 যাবে এই নেটওয়ার্কের বাইরে। ক্লিয়ার তো? তারপরে পয়েন্টে আসি, দেখো আমার 62 গুণ 2 তাহলে হচ্ছে 124। 2 সংখ্যার আগে দশমিকে হচ্ছে 24, আগে কিছু না, আগে কত আছে 1। আবার 24 গুণ 2 হচ্ছে 48। 2 সংখ্যার আগে দশমিকে হচ্ছে 48, আগে কিছু নাই মানে কত 0। আমি মনে করি তোমরা অঙ্কটা বুঝতে শুরু করেছো। তারপরে পয়েন্ট হচ্ছে 48 গুণ 2 96, কয় সংখ্যার আগে দশমিক 2 সংখ্যার, এই 96 আগে কিছু নেই মানে 0। 96 গুণ 2 180 190 192, 2 সংখ্যার আগে দশমিক, এ হচ্ছে 92 ভিতরে, 1 হচ্ছে বাইরে। এই জায়গাটার নাম হচ্ছে এলএসবি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এমএসবি আর এলএসবি ব্যাপারটা কি। এমএসবি হচ্ছে ঊর্ধ্বমুখী মানে নিচে থেকে উপরের দিকে যায়, অন্যদিকে এলএসবি হচ্ছে নিম্নগামী যেটা উপর থেকে নিচের দিকে আসে। এই টপিকটার ক্লাস আমি আবার দেব, তার আগে এই টপিকটা দেখে নাও। আমি 49 ভাগ করেছি, 29 হয়েছে, 1 থাকলো, 14 দুগুণে 28 1, 7 দুগুণে 14 কিছু নয় 0, 3 দুগুণে 6 থাকলো 1, 2 অক্ষে 2 থাকলো 1, এই 1 এর ভিতর 2 যায় না 0 থাকলো 1। তাহলে আমি যদি এমএসবি অ্যান্সারটা ধরি তাহলে অ্যান্সারটা আমি এখানে লিখলাম কিন্তু, হ্যাঁ এমএসবি অ্যান্সার ধরলে কত হচ্ছে 1 1 1 0 1 1, তাহলে 1 1 1 0 1 1। ক্লিয়ার তো? এই হচ্ছে আমার দশমিক। এবার এই অংশটা 1 1 0 0 1, এই হচ্ছে 1 1 0 0 1। এবার দেখো আমার এইখানে কি 0 0 বের হয়েছে না, স্যার এখানে তো 0 0 বের হয়নি, কিন্তু ব্যাপারটা আছে যখন বের হয়নি আমাদের অ্যান্সারটা এই পর্যন্ত রাখলে কি হবে। হ্যাঁ দেখো টিচাররা অনেক ক্ষেত্রে এটা রাখলে হবে বলে বলবে, কিন্তু অনেক ক্ষেত্রে মার্কসও তুমি ফুল পাবা, কিন্তু আমি চাই আমার স্টুডেন্টটা একেবারে একটা সিঙ্গেল ওয়ার্ডও যাতে ভুল না করে। দেখো এই জায়গাটা যদি আমি গুণ করতাম তাহলে আরো অনেক সময় গুণ করা যেত না, হ্যাঁ অবশ্যই অনেক সময় গুণ করা যেত। তাই আমি এখানে যখন ডট ডট চিহ্ন দিয়ে দেবো না, তখন স্যার বুঝতে পারবে যে না তুমি ব্যাপারটা অনেক সুন্দর করে বুঝতে পেরেছো এবং এরপরে আরো কিছু আছে। এইবার আমরা উত্তরটা লিখবো। অতএব অতএব 5 9, আমি একটু কালার পেন দিয়ে লিখি। এখানে দেখো অতএব 59.81, এটা আমাদের ছিল মেইন অঙ্ক। এর অ্যান্সারটা আছে 1 on 1 0 1 on দশমিক 1 on 0 0 1 ডট 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 2। নিশ্চয়ই দশমিক থেকে বাইনারি যাওয়ার অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে দশমিক থেকে অক্টাল। দেখো জিনিসটা একই, প্রসেসটা একই, শুধুমাত্র তোমার প্রথম অঙ্কটা বুঝতে হবে সুন্দর করে। আর শোনো আজকের ক্লাস শেষে আমি তোমাদের কিছু এইচডব্লিউ দিয়ে দেবো, যারা ক্লাসটা সুন্দর করে নোট করবে আর যারা নোট করে আমাদের সাথে থাকবে, যারা 5টা নোট কমেন্টে 5টা নোট কমেন্টে দিবে তাদেরকে আমি রিসার্চের মাধ্যমে তাদের কিছু প্রাইজ মানি আমি গিফট দেবো আর কি, কন্টিনিউ। আচ্ছা এই অঙ্কটা মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই তুলে ফেলেছো, যারা তোলোনি তারা ভিডিওটা পজ করে এবার তুলে নাও। ওকে, এবার ঠিক একই অঙ্কটা দেখো, ঠিক একই অঙ্কটা আমি কিসে যাব, একই অঙ্কটা আমি যাব দশমিক থেকে অক্টাল। তাহলে আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে দশমিক থেকে অক্টালে যেতে গেলে 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ। তাহলে দেখো 59 ভাগ কত 8। এবার আমি আমার ক্যালকুলেটর ইউজ করলাম, এর ভেতর 7 8 56, 7 বাদ যায়, দাঁড়া হচ্ছে 59 ভাগ 8 7। এবার 7 8 56, তাই না? এখানে আমার কত বেশি আছে বলো তো, 57 58 59, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে এখানে যেটা থেকে গেল ওইখানেই আমি দিয়ে দিলাম। এবার 7 এর ভিতর কি 8 যায়, একটা বাড়ি 7টা মেয়ে, ওখানে 8টা ছেলে বিয়ে করতে গেলে বিয়েটা কি হবে না, 7 জনে বিয়ে হবে, একজন তো বিয়ে না করে চলে আসবে। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে কি, মূল ব্যাপারটা হচ্ছে এখানে কেউ বিয়ে করবে না, তাহলে 0 এবং থেকে গেল কত 7। এই অংশটার নাম কি,
এই অংশটার নাম হচ্ছে MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বা MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ক্লিয়ার? এবার যাই আমরা 0.81, কতবার গুণ করবো বলো তো? 5 বার, তাই না? এটা তোমরা অঙ্ক হয়তো বা যারা মনোযোগ দিয়ে দেখতেছো তারা অঙ্ক বোঝা শুরু করেছো। এবার দেখো 8 গুণ 8, তাহলে এটা হলো আমার 648। এই 648, দুই সংখ্যার আগে দশমিক, এই হচ্ছে 48 ভিতরে, 6 আছে বাইরে। আবার 48 গুণ 2, 48 গুণ, সরি 2 না, সরি 8, তাহলে কত হলো? 384। 84 এখানে, 3 বাইরে। 84 গুণ 8, তাহলে আছে এই 72, এই 6, 72 গুণ 8, এই 76, এখানে হচ্ছে 5, 76 গুণ 8, এসে 608, দুই সংখ্যার আগে দশমিক। এই অংশটার নাম কি তাহলে? LSB। তাহলে এবার আমরা অ্যান্সারটা কি করে লিখবো? অ্যান্সারটা লিখবো সমান সমান 73, এ হচ্ছে 7, এ হচ্ছে 3, এ হচ্ছে, এবারে LSB নামবো নিচের দিকে 63656। কি বলেছিলাম? যখন এখানে শূন্য শূন্য বের না হবে তাহলে কি চিহ্ন দেবো আমরা? ডট ডট চিহ্ন দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের অক্টালে চলে আসলো। তাহলে আমি অ্যান্সারটা একটু কালার পেনতে যখন লিখবো তখন দেখো এখানে হচ্ছে অতএব 59.81, এটা একটা দশমিক সংখ্যা, এর অক্টাল হচ্ছে 73.63656 ডট 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 ডট। এটা কিসের তো কত দেবো? অক্টাল। নিশ্চয়ই তোমরা দশমিক থেকে বাইনারি যাওয়া অঙ্কটাও বুঝতে পেরেছো, আবার দশমিক থেকে অক্টালে যাওয়া অঙ্কটাও বুঝতে পেরেছো। এইবার দেখো আমাদের একটা অঙ্ক টুইস্ট ছিল, যেটা ছিল হচ্ছে গিয়ে দশমিক থেকে হেক্সাডেসিমেলে। দেখো দশমিক থেকে হেক্সাডেসিমেলে যেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ করতে হবে, ঠিক কি না? যদি 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ করতে যাই, এইখানে আমাদের কিছু দশমিকের হেক্সাডেসিমেলের যে মান আছে 0 1 2 3 4 5 6 7 8 9 ABCDEF, তোমাদেরকে মনে আছে? দশমিকের 10টা, বাইনারি 2টা, অক্টালে 8টা, অন্যদিকে হেক্সাডেসিমেলের 16টা। 16টা আছে 0 1 2 3 4 5 6 7 8 9 ABCDEF। এ এর মান কত ছিল? 10, বি এর মান কত ছিল? 11, সি এর মান কত ছিল? 12, ডি এর মান কত ছিল? 13, ই এর মান কত ছিল? 14, এফ এর মান কত ছিল? 15। ওকে, তাহলে আমরা 59 যখন ভাগ করব, কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে না এইবার 75 নেই, 59.75, কারণ আমরা দেখবো যে যদি কখনো মিলে যায় তাহলে মূল ডিজিটের আগে আমরা ওইটা করতে পারি কিনা। আচ্ছা দেখি, এ হচ্ছে 59 ভাগ 16, তাহলে 16 কয়বার যায়? এটা এর ভিতর 3 বার। এবার দেখো আমি যদি 16 গুণ 3 দেই তাহলে 48 হয়। এখানে আমার আছে কত? এখানে আমার আছে কত? এখানে আছে 59। তাহলে আমার এখানে পার্থক্য হলো কত? এখানে 3 16 যখন 48 হলো, এইখানে আমার পার্থক্য হচ্ছে 11। তাহলে আমি এখানে কত লিখবো? 11। এবার 16-র ভিতর তোমার 3-এর ভিতর কি 16 যায়? না, 0। তাহলে এখানে কত হয়ে যাবে? 3। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে MSB। এবার 0.75 কতবার গুণ করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে, 5 বার গুণ করতে হবে। তাহলে আমি যখন দেব 75 গুণ 16, তখন কি হচ্ছে? এখানে 1200 হচ্ছে। কয় সংখ্যার আগে দশমিক? 1 2, দুই সংখ্যার আগে দশমিক দিলে 2টা 0 এখানে থাকে, 12 এখানে চলে আসে। দেখো এখানে 0 0 বের হয়ে গেছে। আমি যদি এখন গুণ করতে থাকি তাহলে সারাদিন 0 0 বের হয়ে যাবে, মানে এটা আমার মিলে গেছে। ক্লিয়ার? তাহলে এইটার অংশ কি? LSB। দেখো এইবার যদি আমরা কথিত নিয়মে অ্যান্সারটা লিখি তাহলে অ্যান্সার হচ্ছে 311.12। এটা হচ্ছে হেক্সাডেসিমেল। দেখো এই অ্যান্সারটা ভুল আছে। কেন ভুল আছে? মনে করো একটা জায়গায় লেখা আছে এখানে ময়লা ফেলবেন না, ময়লা ফেললে 100 টাকা জরিমানা, কিন্তু কোনো কমা বা কোনো চিহ্ন ইউজ করেনি। তাহলে একজন ব্যক্তি কিন্তু এটাও পড়তে পারে যে এখানে ময়লা ফেলবেন, না ফেললে 50 টাকা জরিমানা বা 100 টাকা জরিমানা। এই যে জিনিসটা যাতে ওলট পালট না হয়ে যায়, তাহলে 11 মানে আমরা কোনটাকে বুঝি? বি মানে 11কে বুঝি। আবার 12 কাকে বুঝি? সি। তাহলে আমি যদি অ্যান্সারটা এখানে লিখি 3B দশমিক সি হেক্সাডেসিমেল। অতএব আমরা যখন উত্তরটা লিখব
তখন কি লিখবো, অতএব 59.75, এইটা একটা দশমিক সংখ্যা, অসাধারণ। এটা একটা দশমিক সংখ্যা 59.75। আমাদের ওই বিদ্যুৎ চলে যাওয়ার পরে আর কি একটু বাধা হলো তোমাদের। 7 সমান সমান 3b দশমিক সি, এইটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ক্লাস করেছো এত সময় ধরে, তোমাদের একটা কথা বলি যে আসলে সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো, এই বাস্তবায়নের ক্লাস নিয়ে আমরা অনেক সময় পার করে দিই। হ্যাঁ, রেগুলার ব্যাচে আমিও যদি অনেক সময় ব্যয় হয়, অনেক স্টুডেন্ট আছে যারা সহজে বুঝতে পারে না। আমি চাই তোমরা এই ভিডিওটা সেভ করে রাখো বা এই ভিডিওটা তোমার সংগ্রহে রেখে থাকো, এবং আমার ইউটিউবের সাথে, আমার ফেসবুকের সাথে, মানে যেখানে যেখানে সোশ্যাল মিডিয়া আছে সেখানে যুক্ত থাকো কন্টিনিউ। আইসিটি সহ অনেক ইনফরমেটিভ ভিডিও ওখানে আমি আপলোড করে থাকি এবং আপলোড করব কন্টিনিউ। তাই তুমি কোন টপিকের উপর ভিডিও চাও, কোন অধ্যায়টার কোন টপিকটায় তোমার সমস্যা আছে, আমি ওই টপিকটার ক্লাসে তোমাকে দেবো। আর আমাদের বিভিন্ন ইভেন্ট অবশ্যই ফেসবুক বা ইউটিউবে থাকবে না। যেমন কি এক মাসে হয়তো আমি 8টা ক্লাস সাবমিট করলাম, এই 8টা ক্লাসের ভিতর যারা 8টা ক্লাসেই নোট করবে এবং নোটটা কমেন্ট করবে তাদেরকে আমি ছোট ছোট পুরস্কার, দেখো আমি আমার দিক থেকে আমি একা, তোমাদের দিক থেকে অনেকে, তাই আমি প্রত্যেকটা যদি ছোট ছোট পুরস্কার দেই তাহলে আমি এবারে যে একটা অনেক বড় পুরস্কার দিয়ে থাকলাম। ঠিক আছে, তাহলে যারা নোট করবে, সুন্দর করে ক্লাস করবে, ক্লাস অ্যাক্টিভ থাকবে, আমি তাদেরকে রিসার্চের মাধ্যমে প্রাইজ মানি বা বিকাশ নগদ যে কোনো মাধ্যমে একটা প্রাইজ মানি রাখবো, যেটা আমি কন্টিনিউ দিয়ে থাকবো। তোমাদের অনেক ধন্যবাদ এত সময় আমার ক্লাসে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের সাথে আমাদের সাথে যুক্ত, ক্লাসের জন্য আমাদের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ তোমাকে, বাই।